ইসরায়েলকে আরও প্রায় $3 বিলিয়ন অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করতে সম্মত হয়েছে ট্রাম্প প্রশাসন। গণমাধ্যমকে পাঠানো একাধিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন। তবে আমেরিকার নিরাপত্তার স্বার্থে দীর্ঘসূত্রিতা এড়াতে কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সাথে চুক্তি করতে প্রস্তুত ইউক্রেন। শনিবার সামাজিক মাধ্যম এক্সে একথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সেক্ষেত্রে আগে প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। বিগত সপ্তাহের কাজের তালিকা চেয়ে দ্বিতীয় দফায় কর্মচারীদের ইমেইল পাঠিয়েছে ফেডারেল এজেন্সিগুলো। সোমবার রাত 12টা বাজার আগেই ইমেইলের মাধ্যমে বিগত সপ্তাহের 5টি কাজের তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহেই এভাবে ইমেইলের মাধ্যমে কাজের তালিকা দিতে হবে বলেও জানানো হয়। সন্ত্রাসী সংগঠন আইসিসে যোগদানের চেষ্টা করায় মিনিয়াপলিসে আফসিতার আহমেদ হাসান নামে এক তরুণের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগে বলা হয়, পরিবারের সাথে দেখা করার মিথ্যা তথ্য দিয়ে আইসিসে যোগ দিতে গত ডিসেম্বরে 2 বার সোমালিয়ায় যাওয়ার চেষ্টা করেন তিনি। হামাসের মুখপাত্র হাজেম কাশেম দাবি করেছেন, গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতির আলোচনা শুরু না হওয়ার জন্য ইসরায়েল দায়ী। শনিবার আল আরাবি টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতির প্রথম দফায় ইসরায়েল অসংখ্যবার চুক্তির শর্ত ভঙ্গ করে প্যালেস্টিনিয়ানদের হত্যা করেছে। গাজায় অবিলম্বে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। শুক্রবার এক প্রেস ব্রিফিং এ গুটেরেস গাজার ক্ষতিগ্রস্ত প্যালেস্টিনিয়ানদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে উভয় পক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান। সিরিয়ার ওপর তুর্কির প্রভাব প্রতিরোধে সেখানে অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটির কার্যক্রম অব্যাহত রাখতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। একাধিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন দাবি করেছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, দেশটির ইসলামিক শাসকেরা ইসরায়েল সীমান্তের জন্য হুমকি। কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওকালানের অস্ত্র জমা দেওয়ার আহ্বানে সাড়া দিয়ে তুর্কির সাথে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। শনিবার যুদ্ধবিরতির এই ঘোষণাকে তুর্কির সাথে 40 বছরের সংঘাত অবসানের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে পিকেকে পন্থী ফিরাত নিউজ এজেন্সি। সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশ কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ভারতে অনুপ্রবেশের জন্য বাংলাদেশিদের হত্যা বন্ধ না হলে ভবিষ্যতে অনুপ্রবেশকারী ভারতীয়দের আইন মেনে ফেরত পাঠানো কঠিন হবে। করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের ম্যাচে ইংল্যান্ডকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। শনিবার প্রথমে ব্যাট করে 38.2 ওভারে 179 রানে অল আউট হয় ইংল্যান্ড। জবাবে 29.1 ওভারে 3 উইকেট হারিয়ে জয় পায় প্রোটিয়ারা।